ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচন হয়ে গেল। সেখানে ইসলামপন্থী প্যানেলে কিছু ছেলেরা, অল্প বয়সের ছেলেরা বিজয় লাভ করলেন। আমি পক্ষ বিপক্ষ কোনো কথা বলবো না। পরবর্তীতে সেখানকার ইসলামপন্থীদের বিজয়ের পরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা, এর মধ্যে বামপন্থী আছে, ডানপন্থী আছে, ইসলামপন্থী আছে, সকলের বক্তব্য মোটামুটি আমি একটু শোনার চেষ্টা করেছি। যে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরলে জঙ্গি তকমা দেওয়া হয়, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে উগ্রপন্থী বলে সম্বোধন করা হয়, যে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছাত্র ভর্তি হতে গেলে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হয় না, ইংরেজি সাবজেক্টে অনার্স মাস্টার্স করতে দেওয়া হয় না, ফিলোসফিতে মাস্টার্স করতে দেওয়া হয় না, ইসলামিক স্টাডিজ জোরপূর্বকভাবে দেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরের স্লোগান উঠলো কেন? এটা জানার দরকার আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? একটু খন্দায় দেখার চেষ্টা করলাম, হাতিয়ে দেখার চেষ্টা করলাম রহস্যটা। এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে বেশ কিছু মেয়েদের বক্তব্য শুনলাম, যে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বলছে, সবাই শুধু বলতো যে এরা নারী বিদ্বেষী, এরা নারী বিদ্বেষী, এরা মানুষের ক্ষতি করে, এরা সন্ত্রাস, এগুলো শুনতাম ছোটবেলায়, মেয়েরা বলছে। কিন্তু বাস্তবিক অর্থে এসে দেখি এরা এত হেল্পফুল যে গত প্রচণ্ড গরমের সময় এই ছাত্রগুলো আমাদেরকে ঠান্ডা পানি খাওয়ার জন্য আমাদের হলে হলে একটা করে ফ্রিজ উপহার দিয়েছে। কথা একটু বোঝার চেষ্টা করবেন। বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করলে রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়ায়, এটা একটা বাস্তব প্রমাণ তুলে দিচ্ছে আপনাদের সামনে। কেউ কষ্ট নেবেন না মনে। আত্মসমালোচনা করতে শিখেন, মানুষকে আঘাত না করে, ত্যাগ না দিয়ে নিজেদের ব্যর্থতাকে অন্যের কাজে চাপাই দেওয়ার চেষ্টা করবেন না। ভালোকে ভালো বলতে শিখুন, খারাপকে খারাপ বলতে শিখুন, কথা বলতে হবে। এখানে এরপর তারা বলছে গ্রাম থেকে অসহায় লোকদের ছেলে মেয়েদেরকে এনে ভর্তি পরীক্ষায় তারা সহযোগিতা করেছে, পাশে গিয়ে দাঁড়িয়েছে, খোঁজখবর নিয়েছে। এখন আপনি চিন্তা করেন, আপনি যখন দেখলেন যে বিশ্ববিদ্যালয়ে একটা শ্রেণী তারা আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, আমার অর্থনৈতিক সমস্যা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছে, এমনকি জুলাই আগস্টের বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে রক্ষা করেছে, শেখ হাসিনার মতো হাইনা থেকে, ফেরাউন থেকে জাতিকে উদ্ধার করেছে। নেতৃত্বে যে যুবকগুলো ছিল তারা যদি কাউকে আহ্বান করে, ওই যে আল্লাহ পাকের ওয়াদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আপনি আপনার ভাইয়ের সহযোগিতায় যতক্ষণ থাকবেন, আপনার সহযোগিতা আল্লাহ ততক্ষণ থাকবেন। এরা ছাত্রদের, ছাত্রীদের কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন সহযোগিতার মাধ্যমে। সুতরাং আগামীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেন একে অপরের সহযোগিতার মধ্যে গোটা বাংলাদেশ কম্পিটিশন হয়। হল দখল, জবরদখল, টেন্ডারবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর রিফ্লেকশন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আদর্শ দিয়ে মোকাবেলা করেন, পেশি শক্তি দিয়ে নয়। পেশি শক্তি দিয়ে আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে চেয়েছিল। আবু জাহালের গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। ইসলাম ছিল, আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত হোক, এটা কি আমরা চাই? আরো জোরে বলুন, চাই। সাথে সাথে একটা মেসেজ দিতে চাই আপনাদের কাছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আমার বোনেরা, আমাদের মেয়েরা বুরকা পরে স্বাধীনভাবে বিগত স্বৈরাচারের আমলে চলতে পারে নাই।
কথা ঠিক না ঠিক? আচ্ছা, আমি কি মিথ্যা কথা বলছি নাকি অসত্য বলছি? বুরকা পরা মেয়েদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, দাড়িওয়ালা লোকদেরকে উগ্র সংগঠন বলা হয়েছে, টাকনুর উপরে কাপড় পরলে তার পিছনে গোয়েন্দা লিলিয়ে দেওয়া হয়েছে, পক্ষান্তরে প্রকাশ্য দিবালকে ট্রান্সজেন্ডার, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে হিজড়ার মতো ঘুরে বেরিয়েছে, তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়েছে, গান বাজনা করা হয়েছে, ফ্রি মিক্সিং করা হয়েছে। এমনকি এই ডাকসু নির্বাচনেও আমার এক বোন হিজাব করেছে, এই অপরাধে তার মাথার মধ্যে শিং লাগিয়ে পোস্টার বানিয়ে ছাপিয়ে দিয়েছিল। যারা করেছে ওরা ভোট পেয়েছে 5টা, যার মাথায় শিং লাগিয়ে দিয়েছে সচেতন মানুষ তাকে ভোট দিয়েছে 10,000। এর মধ্যে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের মেধাবী সন্তানরা একটা মেসেজ দিয়েছে, এখনো সময় আছে, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা বাদ দিয়ে দাও। বিগত স্বৈরাচারের আমলে শেখ হাসিনা এবং তাদের নাতিপুতিরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আঘাত করেছে, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জরিমানা করেছে, দেশান্তরিত করেছে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। মোদির স্বপ্ন পূরণ করেছে, নিজের গদি মাটির নিচে চাপা দিয়ে তারা মোদির কুলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাদেশে রাম এবং বামদের রাজত্ব চলতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলেন। মৌলবাদ ত্যাগ, জঙ্গিবাদ ত্যাগ এই বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আর দেওয়া হবে না। যারা আলেমদেরকে দমাতে গিয়া মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, রাজাকার আল-বদর আল-শামস বলবে, আমি আল্লাহর ঘর মসজিদে বসে আহ্বান জানাচ্ছি গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও দাদা বাবুদের কাছে পাঠিয়ে দিতে হবে। নিরপরাধ আলেমদেরকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। যদি কেউ খেলতে চায় তার পরিণতি তাই হবে স্বৈরাচারী হাসিনার পরিণতি যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন, মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আম্বরশা শাহী জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত রবিউল আউয়াল মাসে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা অনুষ্ঠানে আগত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নীরব ভাই সহ আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মাহ এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে ঈশ্বরের নামাজ বা জামাত আদায় করে সৃষ্টির সেরা নবিকুল শিরোমণি ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ থেকে, সিরাত থেকে আলোচনা করার সুযোগ দান করেছেন। সেজন্য কি আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের সিরাত মাহফিলকে কবুল করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আম্বর শাহ রাহিমাহুল্লাহর কবরকে আল্লাহ বেহেশতের বাগান বানায় দেন। আম্বর শাহ শাহে জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। আম্বর শাহ জামিয়া ইসলামিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদ মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, অর্থ করে দিয়ে এই মসজিদ মাদ্রাসাকে আবাদ করে রেখেছেন, কিয়ামতের ময়দানে এই মসজিদ মাদ্রাসা তাদের সকলের জন্য নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। খাস করে আজকের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, উপস্থিতের মাধ্যমে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন, কাল কিয়ামতের ময়দানে এই প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। আমরা আজকে এমন এক মহান সত্তার জীবনী নিয়ে কথা বলব, যাকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সর্বশ্রেষ্ঠ মর্যাদার আসীন দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন বিশেষ কিছু বৈশিষ্ট্য দান করেছিলেন যা অন্য নবীদেরকে আল্লাহ পাক দান করেন।
আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানিয়ে দিয়েছেন। 12ই রবিউল আউয়াল যখন আসে বা রবিউল আউয়াল মাস যখন আসে, ছোটবেলা থেকে বাংলাদেশের পরিবেশ আমরা দেখে এসেছি। আমরা দেখি রবিউল আউয়াল আসলে বাংলাদেশের আলেমদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে যায়, আলেমদের মধ্যে বিতর্ক শুরু হয়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল যে রবিউল আউয়াল এসেছে আলেমদেরকে তর্ক করার জন্য, অথচ রবিউল আউয়াল তর্কের জন্য আসে না। রবিউল আউয়াল আসে আমাদেরকে ১,৫০০ বছর আগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিচারণ করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ খাদেম সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই পৃথিবীতে যত দিন আমাদের উপর অতিবাহিত হয়েছে, সমস্ত দিনের মধ্যে সর্বাধিক উত্তম দিন ছিল সেই দিন ঈদ তালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে আমাদের মদিনায় এলেন। ঠিক ওই দিন আমার কাছে এত আলোকিত মনে হয়েছে, আহসান ওয়া আদওয়া, গোটা জীবদ্দশা এর চেয়ে আলোকিত দিন আমার কাছে আর কখনো মনে হয়নি। আবার আমার জীবদ্দশায় সবচেয়ে কঠিনতম দিন, অন্ধকারতম দিন, সেই দিনটা মনে হয়েছে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত সংঘটিত হয়েছে। সুতরাং রাসূলের আগমনে মুসলিম উম্মাহ একদিক থেকে আনন্দিত হবে, অন্য দিক থেকে রাসূলের ইন্তেকালে শোকাহত হবে। দুঃখজনক বাস্তবতা, বাংলাদেশ প্রেক্ষাপটে অবস্থা এমন দাঁড়িয়েছে উপমহাদেশে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে আগমন করেছেন। সেই আনন্দে উদ্বেলিত হয়ে বেসরা কাজ, শরীয়ত গ্রহণ করে না এমন অসংখ্য কাজের সাথে মুসলিম উম্মাহ জেনে কিংবা না জেনে জড়িয়ে যাচ্ছে। এই মাসটা যেমন একদিক থেকে মুসলিম উম্মার কাছে আনন্দের মাস, আরেক দিক থেকে মুসলিম উম্মার কাছে বেদনার মাস। আপনি বলবেন বেদনা মাস কেন? সিরাতের কিতাবগুলো আপনি খুলে দেখবেন, রাসূলের জন্ম রবিউল আউয়ালে হয়েছে এই ব্যাপারে অনেকগুলো মতবাদ রয়েছে। কেউ বলেছেন সিরাতে ইবনে হিশাম সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে 12ই রবিউল আউয়ালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এটা সুনিশ্চিত নয়। মুআররিখিন ঐতিহাসিক কেউ কেউ বলেছেন এটা হয়েছে 17 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 20 রবিউল আউয়াল, কেউ কেউ বলেছেন 9 রবিউল আউয়াল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে যে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। আমরা সেই বিতর্কে যাব না যে কতই রবিউল আউয়ালে জন্ম গ্রহণ করলেন, কত রবিউল আউয়ালে ইন্তেকাল করলেন। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের জন্য আনন্দের, বিদায় হয়েছেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং কষ্টের। সাহাবায়ে কেরাম রাসূল ইন্তেকালে এত বেশি শোকাহত হয়েছিলেন, এত বেশি কষ্ট পেয়েছিলেন। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় যায়েদ বিন আব্দে রাব্বিহি একটানা 7 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। ইন্তেকালের একদিন আগে তিনি বাড়ি গিয়েছিলেন, বাড়ির মানুষগুলো না খেয়ে আসে, সকালবেলা খেজুর পাড়ার জন্য গাছে উঠেছিলেন, পাকা খেজুরগুলো পাড়ছেন, সন্তানদেরকে আহার যোগাবেন। এমন সময় পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলে, যায়েদ খেজুর পাড়তেছ গাছ থেকে, আর ওই দিক থেকে নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতিম বানিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়েছেন। যায়েদ বিন আব্দে রাব্বিহি
খেজুর গাছের উপর থেকে এই সংবাদ শোনার পরে ধীরে ধীরে খেজুর গাছ থেকে নামবেন, এতটুকু সবর তার হয় নাই। গাছ থেকে লাফ দিয়ে নিচে পড়লেন। আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বুল আলামিন, তুমি আমার এই চোখটাকে অন্ধ বানিয়ে দাও, এই পৃথিবীতে আমি আর আলো বাতাস দেখতে চাই না। যেই চোখ দিয়ে আমি আমার নবীজিকে আর কোনোদিন দেখতে পারবো না, ওই চোখ দিয়া পৃথিবীর আলো বাতাস আমি আর দেখতে চাই না। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এইভাবে সাহাবায়ে কেরাম শোকাহত হয়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় ছেড়ে দিয়েছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন। যেই ব্যক্তি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তার গর্দানটা উড়ায় দেব। এইভাবে সাহাবায়ে কেরাম এত বেশি শোকাহত হয়েছিলেন। সুতরাং আমাদের জন্য আদর্শ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহ। এমন কোনো কাজ ধর্মের নামে আবেগের বশবর্তী হয়ে করা যাবে না, যেই কাজ ইসলাম সমর্থন করে না। আমরা এই রাবিউল আউয়াল মাস উপলক্ষে সুন্নতে নববী থেকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এমন কিছু অংশ নিয়ে আজকে কথা বলবো, যে কথাগুলো আমাদের বর্তমান সময়ের সাথে খুব সামঞ্জস্যশীল, যেটা আমাদের হওয়া দরকার। আল্লাহর নবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার দরকার কি আমাদের আছে না নাই? একটু জোর আওয়াজে বলেন, আছে না নাই? অনেক লম্বা বিশ্লেষণে গেলে এটা ধারণ করতে কষ্ট হবে, এটা বোঝা কঠিন হবে। খুব সহজ ভাষায় বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর ওহী অবতীর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা গুহায় তার সাথে বুকের সাথে জড়ায় ধরে আলিঙ্গন করলেন। কোরআনে কারীমের 5টি আয়াত তার উপর নাজিল হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত 5টি নাজিল হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সাথে আলিঙ্গন করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ভয় পেয়ে গেলেন, এত বেশি ক্লান্ত হয়ে পড়লেন। হেরা গুহা থেকে নেমে এসে স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ডেকে বললেন, জাম্মিলুনি কাদ খাশিতু আলা নাফসি। ও খাদিজা, তুমি আমাকে একটু কম্বল দিয়ে জড়ায় নাও। প্রকম্পিত হচ্ছে, রাসূলের শরীর কাঁপতেছিল, জ্বর এসেছে, ভয় পেয়েছেন। কাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের উপর শঙ্কা বোধ করছি, আমি কি মরে যাই নাকি? এইভাবে একদম অস্থির, শরীরে প্রচণ্ড জ্বর এসেছে, কাঁপুনি এসেছে। ওই মুহূর্তে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজিকে যে কথাগুলো বলে সান্ত্বনা দিয়েছিলেন, এই পয়েন্টগুলো একটা একটা মনে রাখবেন। খাদিজাতুল কুবরা নবীজিকে ডেকে বলেছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। তার কারণ শোনেন, আপনার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে, এই কোয়ালিটির মানুষকে আল্লাহ তাআলা অপমানিত করেন না। আপনার মধ্যে এই 5টা গুণ আছে। এই গুণ মধ্যে বলতে গিয়ে তিনি বলেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। পয়েন্টগুলো মনে রাখেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন 5টা পয়েন্ট বলে, যে আপনি ভয় পাচ্ছেন কেন, আপনি প্রকম্পিত হচ্ছেন কেন, আপনি অস্থির হচ্ছেন কেন, নিজের উপর শঙ্কা পেশ করছেন কেন? আপনার মধ্যে এই গুণগুলো আছে। কি গুণ? শোনেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, একেবারে অসহায় ব্যক্তির দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তাকসিবুল মাদুমা, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। ওয়া তাকরিদ দাইফা, আপনি মেহমানদেরকে সম্মান করেন, তাদের আপ্যায়ন করেন। 5 নাম্বার, ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি, বিপদগ্রস্ত মানুষদেরকে আপনি সাহায্য করেন।
সত্যের কাজে আপনি মানুষকে সাহায্য করেন। এত ভালো ভালো গুণ যার মধ্যে আছে, মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবন থেকে শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। আজকে এই বর্তমান ডিজিটাল বাংলাদেশে একটু লক্ষ্য করে দেখেন তো, আমার তো 90-এর দশকের কথা মনে আছে। 90-এর দশক ছিল আমাদের শিশুকাল এবং শৈশবকাল। মোবাইল ফোন ছিল না, ইলেকট্রিসিটি অ্যাভেলেবল ছিল না, কিন্তু ওই সময়েও আত্মীয় স্বজনের খোঁজ নিত মানুষেরা চিঠি লিখে। এই চিঠি এক সপ্তাহ সময় লাগতো যেতে, আবার এক সপ্তাহ সময় লাগতো রিটার্ন আসতে। এরপরেও আত্মীয়দের সাথে সম্পর্ক একটা মধুর সম্পর্ক ছিল। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। আর বর্তমান সময়ে 1 সেকেন্ডে আপনি আমেরিকায় কল ঢুকাই দেবেন, এক মুহূর্তে পৃথিবীর সমস্ত আত্মীয় স্বজনের খবর নেওয়ার মতো সুযোগ আছে। থাকার পরেও এই স্বার্থপরতার দুনিয়াতে আমাদের আচরণ এত নষ্ট হয়েছে যে একেবারে পাশের ঘর ভাইয়ের, পাশের ঘর আরেক ভাইয়ের, মাসের পর মাস হয়েছে একজন আরেকজনের সাথে কথাও বলে না। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। এই জন্য জনৈক ব্যক্তি বলেছেন, রক্তের বন্ধনের চেয়ে বর্তমানে স্বার্থের বন্ধন বেশি মজবুত। স্বার্থ আছে যেখানে মানুষ আছে সেখানে, স্বার্থ নাই যেখানে মানুষ নাই সেখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি বিরাট শিক্ষা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি। পারবো তো ইনশাআল্লাহ? জুড়ে বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, ওয়াতাহমিলুল কাল্লা, বোঝা বহন। শাব্দিক অর্থ হচ্ছে যারা বোঝা বহন করতে অক্ষম ব্যক্তির বোঝা আপনি বহন করেন। এর মানে হচ্ছে একেবারে হত দরিদ্র মানুষের জিম্মাদারি আপনি গ্রহণ করেন। আমরা ছোটবেলাতেও দেখেছি লোকেরা একে অপরের প্রতি এমনটা সহনশীল ছিল, হেল্পফুল ছিল। এক রিক্সা চালক রিক্সা নিয়ে যাচ্ছে, ঠেলা গাড়িওয়ালা ঠেলা গাড়ি নিয়ে যাচ্ছে, কিংবা ক্ষেত খামারে বোঝা কেটেছে মাথার মধ্যে উঠাতে পারছে না, আরেকজন দৌড়ে এসে সহযোগিতা করত। রিক্সাওয়ালা রিক্সা টানতে পারছে না, 2-3 জনে মিলে ধাক্কায় এটাকে সহযোগিতা করত। আর বর্তমান জমানার অবস্থা এমন হয়েছে, রিক্সাওয়ালা রিক্সার সিটে বসেছে, রিক্সার মধ্যে মোটা মোটা 3 জন গিয়ে বসছে। বেচারা রিক্সাওয়ালার জীবন বের হয়ে যাচ্ছে রিক্সা টানতে, কিংবা উঁচু জায়গায় উঠছে, এই ক্ষেত্রে রিক্সাওয়ালার জীবন বের হয়ে যাচ্ছে। একজন রিক্সা থেকে নেমে একটু ধাক্কা দেবেন, এটা তার কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায় যে আমি যদি রিক্সা থেকে নামি আমার কি ইজ্জত থাকবে? কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। বিশাল বাজার করেছে, বাজারের বোঝা হয়ে গেছে অনেক বড়। এখন সেই বোঝা নিজের হাতে বহন করবে, একটা ইজ্জত আছে না? নিজের অহংবোধ কাজ করে। অন্যের সহযোগিতা করবে দূরের কথা, নিজে যে পড়ে আছে সেই নিজের রিক্সাওয়ালাকেও এতটুকু সহযোগিতা করতে সে রাজি নয়। আমাদের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। যদি বলুন আমিন। তাহমিলুল কাল্লা, হে রাসূল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার স্ত্রী খাদিজা বলছেন, আপনি তো অসহায় মানুষকে এইভাবে সাহায্য করেন। তাকরিদ দাইফা, আপনি মেহমানদারি করেন, মেহমানদেরকে সম্মান করেন। আমাদের বিশেষ করে শহর অঞ্চলে যারা বসবাস করে, বাড়িতে মেহমান আসলে সাময়িক সময়ের জন্য কিছু লোকেরা খুশি হন, বেশিরভাগ লোকেরা নারাজ হয়ে যায়। কথা ঠিক নেবে ঠিক? অজস্র টাকার মালিক মেহমানদেরকে খেতে দিতে চায় না। তাকরিদ দাইফ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে, আত্মীয়দেরকে মেহমানদারি করেন। আত্মীয় স্বজনকে যদি আপনি মেহমানদারি করেন, শুধু আত্মীয় স্বজন নয়, যে কোনো মেহমানকে যদি আপনি সম্মান করেন, কত বড় মর্যাদার কারণ হয়ে দাঁড়াবে। লক্ষ্য করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, পরকালের উপর ঈমান আনে, সেই যেন মেহমানদেরকে সম্মান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আছেন, এমন সময় বহিরাগত একটা লোক এসেছে তার কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য। আল্লাহর নবী প্রথমত নিজের ঘরে আগে নক দিলেন, মা আয়েশার ঘরে নক দেওয়ার পরে জিজ্ঞেস করলেন, আয়েশার ঘরের মধ্যে কোনো খাবার আছে মেহমানকে দেওয়ার মতো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, জিজ্ঞেস করলেন ঘরের মধ্যে খাবার আছে নাকি? মা হাফসা বলেন, পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর থেকে মাহরুম হয়ে এলেন। এবার মসজিদে নববীর মজলিসে বসে উপস্থিত সাহাবীদের সামনে বলেন, ও সাহাবীরা, রাতের বেলায় এই মেহমানকে যেই ব্যক্তি আপ্যায়ন করবে, মেহমানদারি করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এই কথা শোনার পরে পিছন দিক থেকে দরিদ্র অসহায় এক আনসারী সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমানটাকে আপনি আমার সাথে বাড়ি পাঠিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসারী সাহাবীর সাথে মেহমানটাকে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, যেই সাহাবী আরেকজনকে মেহমানদারি করার দায়িত্ব গ্রহণ করেছেন, নিজের ঘরে খাবার আছে কিনা সেই খবরটা তার কাছে ছিল না। মেহমানকে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ঘরের বিবিকে এক প্রান্তে ডেকে নিয়ে জিজ্ঞেস করে, বিবিরে, মেহমান তো নিয়ে এলাম, মেহমানকে খাওয়ার মতো কোনো কিছু আছে নাকি? বিবি জবাব দেয়, বলে, শিশু খাদ্য ছাড়া ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। এবার আনসারী সাহাবী তিনি বললেন, ওই শিশু খাদ্যটা মেহমানের জন্য প্রস্তুত করে দাও। তার কারণ নবীজি বলেছেন, মেহমানকে রাতের বেলায় খাবার দিলে, মেহমানদারি করলে স্বয়ং আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করবে। নিজেরা সারা রাত না খেয়ে থাকলেন, একটা কৌশল অবলম্বন করে বললেন যে মেহমানের সাথে মেজবানের অংশগ্রহণ করা সুন্নাহ। তুমি এক কাজ করবে, যখন আমি মেহমানের সাথে খেতে বসবো, সুকৌশলে ঘরের বাতিটা বন্ধ করে দেবে, আর একটা খালি প্লেট তুমি আমার সামনে দেবে, আমি একটু নাড়াচাড়া করব, যাতে করে আমার মেহমান বুঝতে পারে আমিও তার সাথে খাদ্যে সামিল হয়েছি। আল্লাহু আকবার বলেন। এইভাবে রাতের বেলায় মেহমানদারি করলেন। সকালবেলা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ শেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর দিকে তাকিয়ে মুস্কি হাসলেন, তাকে ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরে, গত রজনীতে তুমি তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণটা করেছো, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল পাঠিয়ে দিয়ে সব আমাকে জানিয়ে দিয়েছেন। মুফাসসিরিন কিরামরা লিখেছেন, কোরআন মাজিদ আয়াত নাযিল হয়েছিল, وَيُؤْثِرُونَ عَلَىٰ أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা থাকার পরেও নিজেদের উপর যারা অন্যকে প্রাধান্য দিয়েছেন তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম নিজেরা না খেয়ে মেহমানদের সম্মান দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পরম শিক্ষা হচ্ছে মেহমানদেরকে সম্মান দেওয়া। আল্লাহ যেন তৌফিক দেন, জোরে কোন আমিন। হাদিস শরীফে এসেছে, মেহমান আল্লাহ রহমত নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রহমত নিয়ে মেহমান প্রবেশ করে, সুতরাং মেহমান দেখলে ভুরু কুঞ্চিত করা যাবে না, বলেন ইনশাআল্লাহ। এরপরে মা খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছিলেন, ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আপনি বিপদগ্রস্ত মানুষদেরকে সাহায্য করেন। মানুষদেরকে সহযোগিতা করা, এটা যে কত বড় ইবাদত। আমরা তো শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া এটাকে ইবাদত মনে করি, অথচ আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। একজন বান্দা তার ভাইয়ের সহযোগিতা যতক্ষণ করে, স্বয়ং আল্লাহ পাক ওই বান্দাকে ততক্ষণ সহযোগিতা করতেই থাকে। আপনি আমি যতক্ষণ একজন মুসলমানের সহযোগিতা করব, আমার সাহায্যকারী কে হবেন? জোরে বলেন, একটু জোরে বলেন। আমি যদি আমার ভাইয়ের সাহায্যকারী হই, স্বয়ং আল্লাহ পাক আমার সাহায্যকারী হবেন। আর মানুষকে সহযোগিতা করলে এটার প্রভাব
কত বিস্তর হয় তার ছোট্ট একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচন হয়ে গেল। সেখানে ইসলামপন্থী প্যানেলে কিছু ছেলেরা, অল্প বয়সের ছেলেরা বিজয় লাভ করলেন। আমি পক্ষ বিপক্ষ কোনো কথা বলবো না। পরবর্তীতে সেখানকার ইসলামপন্থীদের বিজয়ের পরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষক যারা, এর মধ্যে বামপন্থী আছে, ডানপন্থী আছে, ইসলামপন্থী আছে, সকলের বক্তব্য মোটামুটি আমি একটু শোনার চেষ্টা করেছি। যে বিশ্ববিদ্যালয়ে হিজাব পরলে জঙ্গি তকমা দেওয়া হয়, যে বিশ্ববিদ্যালয়ে দাড়ি রাখলে উগ্রপন্থী বলে সম্বোধন করা হয়, যে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছাত্র ভর্তি হতে গেলে তাকে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়তে দেওয়া হয় না, ইংরেজি সাবজেক্টে অনার্স মাস্টার্স করতে দেওয়া হয় না, ফিলোসফিতে মাস্টার্স করতে দেওয়া হয় না, ইসলামিক স্টাডিজ জোরপূর্বকভাবে দেওয়া হয়, সেই বিশ্ববিদ্যালয়ে নারায়ে তাকবীরের স্লোগান উঠলো কেন? এটা জানার দরকার আছে না নাই? একটু জোর আওয়াজে বলতে হবে, আছে না নাই? একটু খতায় দেখার চেষ্টা করলাম, হাতিয়ে দেখার চেষ্টা করলাম রহস্যটা। এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিশেষ করে বেশ কিছু মেয়েদের বক্তব্য শুনলাম, যে বিশ্ববিদ্যালয়ে মেয়েরা বলছে, সবাই শুধু বলতো যে এরা নারী বিদ্বেষী, এরা নারী বিদ্বেষী, এরা মানুষের ক্ষতি করে, এরা সন্ত্রাস, এগুলো শুনতাম ছোটবেলায়, মেয়েরা বলছে। কিন্তু বাস্তবিক অর্থে এসে দেখি এরা এত হেল্পফুল যে গত প্রচণ্ড গরমের সময় এই ছাত্রগুলো আমাদেরকে ঠান্ডা পানি খাওয়ার জন্য আমাদের হলে হলে একটা করে ফ্রিজ উপহার দিয়েছে। কথা একটু বোঝার চেষ্টা করবেন। বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করলে রেজাল্ট কোথায় গিয়ে দাঁড়ায়, এটা একটা বাস্তব প্রমাণ তুলে দিচ্ছে আপনাদের সামনে। কেউ কষ্ট নেবেন না মনে। আত্মসমালোচনা করতে শিখেন, মানুষকে আঘাত না করে, ত্যাগ না দিয়ে নিজেদের ব্যর্থতাকে অন্যের কাজে চাপাই দেওয়ার চেষ্টা করবেন না। ভালোকে ভালো বলতে শিখুন, খারাপকে খারাপ বলতে শিখুন, কথা বলতে হবে। এখানে এরপর তারা বলছে গ্রাম থেকে অসহায় লোকদের ছেলে মেয়েদেরকে এনে ভর্তি পরীক্ষায় তারা সহযোগিতা করেছে, পাশে গিয়ে দাঁড়িয়েছে, খোঁজখবর নিয়েছে। এখন আপনি চিন্তা করেন, আপনি যখন দেখলেন যে বিশ্ববিদ্যালয়ের একটা শ্রেণী তারা আমাদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছে, আমার অর্থনৈতিক সমস্যা আমাকে টাকা দিয়ে সহযোগিতা করেছে, এমনকি জুলাই আগস্টের বিপ্লবে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে রক্ষা করেছে, শেখ হাসিনার মতো হাইনা থেকে, ফেরাউন থেকে জাতিকে উদ্ধার করেছে। নেতৃত্বে যে যুবকগুলো ছিল তারা যদি কাউকে আহ্বান করে, ওই যে আল্লাহ পাকের ওয়াদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আপনি আপনার ভাইয়ের সহযোগিতায় যতক্ষণ থাকবেন আপনার সহযোগিতা আল্লাহ ততক্ষণ থাকবেন। এরা ছাত্রদের ছাত্রীদের কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন সহযোগিতার মাধ্যমে। সুতরাং আগামীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো যেন একে অপরের সহযোগিতার মধ্যে গোটা বাংলাদেশ কম্পিটিশন হয়, হল দখল, জবরদখল, টেন্ডারবাজি, মাস্তানি, খুন, ধর্ষণ বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর থেকে বন্ধ করে দিতে হবে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীর রিফ্লেকশন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আদর্শ দিয়ে মোকাবেলা করেন, পেশি শক্তি দিয়ে নয়। পেশি শক্তি দিয়ে আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করতে চেয়েছিল। আবু জাহালের গোষ্ঠী নির্বংশ হয়ে গিয়েছে। ইসলাম ছিল, আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়িত হোক, এটা কি আমরা চাই? আরো জোরে বলুন, চাই। সাথে সাথে একটা মেসেজ দিতে চাই আপনাদের কাছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আমার বোনেরা, আমাদের মেয়েরা
বুরকা পরে স্বাধীনভাবে বিগত স্বৈরাচারের আমলে চলতে পারে নাই। কথা ঠিক না বেঠিক? আচ্ছা, আমি কি মিথ্যা কথা বলছি নাকি অসত্য বলছি? বুরকা পরা মেয়েদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, দাড়িওয়ালা লোকদেরকে উগ্র সংগঠন বলা হয়েছে, টাকনুর উপরে কাপড় পরলে তার পিছনে গোয়েন্দা লিয়ে দেওয়া হয়েছে, পক্ষান্তরে প্রকাশ্য দিবালকে ট্রান্সজেন্ডার, পুরুষ থেকে নারী, নারী থেকে পুরুষ হয়ে হিজড়ার মতো ঘুরে বেরিয়েছে, তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রকাশ্যে গাঁজা সেবন করা হয়েছে, গান বাজনা করা হয়েছে, ফ্রি মিক্সিং করা হয়েছে। এমনকি এই ডাকসু নির্বাচনেও আমার এক বোন হিজাব পরেছে, এই অপরাধে তার মাথার মধ্যে শিং লাগিয়ে পোস্টার বানিয়ে ছাপিয়ে দিয়েছিল। যারা করেছে ওরা ভোট পেয়েছে 5টা, যার মাথায় শিং লাগিয়ে দিয়েছে সচেতন মানুষ তাকে ভোট দিয়েছে 10,000। এর মধ্যে গোটা বাংলাদেশকে, বাংলাদেশের মেধাবী সন্তানরা একটা মেসেজ দিয়েছে, এখনো সময় আছে, ইসলাম বিদ্বেষী চিন্তা চেতনা বাদ দিয়ে দাও। বিগত স্বৈরাচারের আমলে শেখ হাসিনা এবং তাদের নাতিপুতিরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে আঘাত করেছে, আলেমদেরকে জেলখানায় দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জরিমানা করেছে, দেশান্তরিত করেছে, ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করেছে। মোদির স্বপ্ন পূরণ করেছে, নিজের গদি মাটির নিচে চাপা দিয়ে তারা মোদির কুলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুতরাং বাংলাদেশে রাম এবং বামদের রাজত্ব চলতে দেওয়া হবে না, ইনশাল্লাহ বলেন। মৌলবাদ ত্যাগ, জঙ্গিবাদ ত্যাগ এই বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদেরকে আর দেওয়া হবে না। যারা আলেমদেরকে দমাতে গিয়া মৌলবাদ বলবে, জঙ্গিবাদ বলবে, রাজাকার আল-বদর আল-শামস বলবে, আমি আল্লাহর ঘর মসজিদে বসে আহ্বান জানাচ্ছি গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকেও দাদা বাবুদের কাছে পাঠিয়ে দিতে হবে। নিরপরাধ আলেমদেরকে নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না। যদি কেউ খেলতে চায় তার পরিণতি তাই হবে স্বৈরাচারী হাসিনার পরিণতি যা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন, মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন।